হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আমি। তো এই দেখো আরেকটা পুচু, আমাদের বাড়িতে আরেকটা পুচু চলে এসছে। তো আমাদের পুচুর মতো এতটা দুষ্টু নয়, এই খুব মিষ্টি আর কত সুন্দর শুয়ে আছে দেখো। তো ওকে আমার খুব ভালো লাগে, তাই বাবলিকে বলি মাঝে মাঝে বাবলি নিয়ে আসে। আর খুব এত মিষ্টি যে দেখো কেউ ধরে রাখেনি ওকে, তবুও কত সুন্দরভাবে শুয়ে আছে। তো আমিও চুল আঁচড়াতে আঁচড়াতে ছেড়ে দিয়ে আমি ওকে কোলে নিয়ে নিয়েছি। আর দেখো শুয়ে আছে আমার কোলেও, ওকে যে কোলে নেবে ও তার কোলেই পুরো নিজের মতো করে মিশে দেবে আর ঘুমিয়েও যাবে। পুচু তো সবাই ভালোবাসছে, কত আরাম। তো আমি এখন খাবো হচ্ছে এঁচড় সেদ্ধ। তোমরা কেউ এঁচড় সেদ্ধ খাও? আমি খেতে খুব ভালোবাসি। তো আমি ছোটোবেলা থেকে আমাকে যখনই এঁচড়ের সবজি হয় তো আমি এঁচড় সিদ্ধ খাই আমার খুব ভালো লাগে। তো এগুলো একটু তেল দিয়ে ভাজা থাকলে না আরও দারুণ লাগে। তো এবার ভাত খাওয়ার সময় হয়ে গেছে আর আমি এখন খেয়ে নেবো হচ্ছে ভাত। তো ব্লগটা আমি বন্ধ রেখে দিয়েছিলাম, কারণ কি আমার একটু কাজ ছিল আর ফোনটাও চার্জ হচ্ছিল। তো তাই জন্য তো এখন থেকে আমি ব্লগটা আবার শুরু করলাম। তো এখানে আছে হচ্ছে লাল ডাঁটার একটা তরকারি আর এঁচোড়ের তরকারি আর হচ্ছে গিমের শাক। তো গিমের শাক আমি সেরকম একটা খাই না, গিমেটা যখন বড়ার মতো করে দেয় চালের গুঁড়ো দিয়ে তখন আমার খুব ভালো লাগে, তো ওইটাই আমি খাই। তো একটু খাবো দিয়েছে। আর এই যে তেঁতুলটা আমার খুব প্রিয় একটা জিনিস। তো একটু টক না হলে কি আর চলে, তো তাই জন্য আমি টমেটো চাটনি খাই না, তাই জন্য অল্প একটু তেঁতুল মেখে নিলাম। তো আমি এখন খেয়ে নিচ্ছি আর খাওয়ার পর রেস্ট নেব। তো রেস্ট নেওয়ার পর আবার কথা হচ্ছে। তো আজকে যাব আমি হচ্ছে একটু ঘুরতে, তো তাই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি আর চুল টুল আঁচড়ে নেব। তো আমি একটু হালকা মেকআপ করব বললাম, তো বাবলি বলছে না দিদি আমাকে দাও না একটু মেকআপ করতে, আমি কোনোদিন কারো মেকআপ করিনি। আমি ঠিক আছে না, এখন তো টাইম আছে, একটু তুই মেকআপ কর আমায়। তো দেখো কত লিপস্টিক লাগিয়েছে আর কিভাবে আমাকে সাজাচ্ছে, বাপরে কখন থেকে সাজাচ্ছে। দিয়ে বাবলি বলছে না তুমি একটু ভালো করে সেজে পরে যাবে। তো যাই হোক, এত লিপস্টিক আইশ্যাডো আইলাইনার পরে আমি যেতে পারবো না, কারণ আমার প্রচুর লজ্জা লাগে। তো আমি হালকা সিম্পল সাজবো, এখন আমাকে সাজাচ্ছে সাজাক। তো চলো তোমরা দেখতে থাকো। তো তোমরা হয়তো আমার থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি। তো একবারে বেরিয়ে পর ভিডিওটা শুরু করলাম, কারণ বাড়িতেও আর করতে পারিনি, কারণ চার্জ দেওয়া ছিল ফোনটা আর রাস্তায় অন্ধকার ছিল, তো তাই জন্য আর ব্লগটা শুরু করিনি। তো এবার দেখতে থাকো আমি কি করছি। তো রেডি হওয়ার পর বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো মা বলছে তোরা একা যেতে পারবি না, অনেকটা অন্ধকার হয়ে গেছে, তো তোদের সাথে আমিও যাব চল। তো মাকেও নিয়ে এসেছি, তো আমরা এখন মেলা দেখব। তো কোথাও গেলে আমার খুব ইচ্ছে করে কফি খেতে। তো এখানে তোর কফি পাওয়া যাবে না, তবুও আমি খোঁজ নিতে বন্ধ করিনি, ছাড়িনি। মানকে পাঠালাম যে মান দেখ তো যদি কোথাও কফি বানাচ্ছে, আমাদের দুর্গাপুজোয় কফি হয়। তো তাই জন্য আমি বললাম যে মান দেখ তো যদি পাওয়া যায়। তো মান চারদিকে খুঁজে নিলাম যে না পিসিমণি এখানে চাউমিন ছাড়া, চাউমিন ফুচকা তারপর হচ্ছে পাপড়ি চাট ঘুগনি এসবই পাওয়া যাচ্ছে, তো কেউ কফি করেনি। তো যাই হোক কী করব, আমি সিঙ্গাড়া চাট খেয়ে নিলাম। আর এইখানে দেখো চাউমিন বানাচ্ছে। তো চাউমিন, আমার তো ম্যাগি ভালো লাগে আর চাউমিন ভালো লাগে চিকেন চাউমিন। তো এই ভেজ চাউমিন আমার একটুও পছন্দ হয় না, তো তাই খেলাম না। তো আমি খাবো এখন হচ্ছে সিঙ্গাড়ার চাট। তো সিঙ্গাড়ার চাট খেতে ভালো লাগে, তো ওটাই খেয়ে নিই চলো। তো ফাইনালি আমি সিঙ্গাড়া চাটটা পেলাম অনেকক্ষণ ওয়েট করার পর। তো এবার আমি আর থাকতে পারছি না, খেয়ে নেব। তো চলো খাওয়ার পর আবার কথা হচ্ছে।
তো এখানে আমার সিঙ্গাড়া চাট খেয়েও মন ভরেনি, তো এখানে চলে এসেছি আমি এবার পাপড়ির চাট খেতে। মা ওরা কেউ পাপড়ির চাট খেলো না, আমি আর বাবলি খেয়ে নিচ্ছি। তো মা বললো তোরা খা, আমি ওইদিকে যাই, গিয়ে পরে চকোবার খেয়ে আসি। তো মায়ের চকোবারটা ভীষণ প্রিয় একটা জিনিস। তো আমি আর খেলাম না, কারণ কি এমনিতেও মাথাটা আমার প্রতিদিনই ব্যথা করে। তো তাই জন্য আমি পাপড়ির চাট খেয়ে নিলাম। তো এদিকে পাপড়ির চাট খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, কারণ কি প্রচুর ঝাল, মানে আমি অস্থির হয়ে গেছিলাম ঝালে। আর এদিকে যে একটু জল খাবো, তো জল পর্যন্ত নেই। আর এদিকে বাবলি আবার মিক্সচার নিয়ে এসে বলছে দিদি এটা তোমার জন্য। তো আমি বললাম না তুই খা, আমি খাবো না, আমি অনেক কিছু খেয়েছি। তো যাই হোক, আমি এবার মন্দিরে এসে গেছি, তো একটু দেখবো, দিয়ে তারপর বাড়ি চলে যাব। তো ওই ভিতর দিকে আরও দোকান ছিল, তো ভিতর দিকে আর যাওয়া যাচ্ছে না, কারণ আমার গাড়িটাও যাবে না, আর অনেক লোক ভিড় হয়ে গেছে, তো প্রচুর লোক বসে আছে। তো তাই মা বললো আর যেতে হয়নি, থাক। তো বাড়ি যাওয়ার আগে আরেকটা ভালো জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে কফি পকোড়ি। তো কফি পকোড়ি লাস্ট পর্যন্ত খেয়ে নিলাম। আর তো এবার যাব হচ্ছে বাড়ি। তো ভিডিওটা আমি আর করব না, কারণ এখানে হচ্ছে প্রচুর অন্ধকার, তো জাস্ট টর্চের আলোতে আর ভিডিও করা যাবে না। তো চলো এবার বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। তো দেখো, বাড়ি আসার পথে এত সুন্দর একটা মুহূর্ত দেখতে পাবো আমি সত্যি ভাবিনি। তো আমার ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, এই পুচকুটা না অনেক দুর্বল, মাটাও দুর্বল হয়ে গেছে আর পুচকুটাও। তো এদেরকে দেখলে না আমার খুব মায়া লাগে, মনে হয় কি আমি কোলে নিয়ে আমার কাছে রেখে দিই। তো ওর মা ওকে ছেড়ে না একবার করে কোথায় যেন পালিয়ে যায়। তো এই কুকুরটার বাচ্চা হয়েছিল হচ্ছে 4টে, তো এখন 3টে আছে, বাকিগুলো মারা গেছে। তো অনেকটা খারাপ লাগে, আর এদের সেরকম কেউ খাবারও দেয় না, তো তাই জন্য আমার আরও বেশি খারাপ লাগে। তো আমি তো কিছু করতে পারবো না যে আমি নিয়ে রাখবো বা এদেরকে টাইমে টাইমে খাবার দেবো, ইচ্ছে থাকলেও আমি পারবো না, তাই আরও বেশি খারাপ লাগে। আর আমি যদিও একদিন দিই, তো পরের দিন ওরা কি খাবে, আবার সেই আমার খাওয়ানোর আশায় ওরা থাকবে। তো আমি তখন আসতেও পারবো না, আর ওদের টাইম টু টাইম খাবারও দিতে পারবো না। তো দেখো, দেখলেই মায়া লাগবে, তো না খাওয়ার জন্য এরা এত দুর্বল হয়ে গেছে। তো এখানে এমন কেউ নেই যে এদেরকে অল্প একটু খাবার দেবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বাই বাই, গুড নাইট।